প্রেম করতো আগে। তারপরে বিজেপি যখন আসলো, বিজেপিতে থাকতে থাকতে এবার যখন টিএমসি পার্টি উঠলো তখন বাবারা বিজেপি এতে বুথে বসতো, এখানে যেখানে যেতে আসতো বলে আমার বাবাকে খুব মারধর করে, বাবা এখান থেকে চলে যায়। তখন কারা মারধর করেছিল নাম মনে? টিএমসির লোকেরা আমার বাবার মারধর করার জন্য এসেছিল বাড়িতে। আমার বাবা কোনো রকমে পালিয়ে চলে যায়, আমার মা ছিল বাড়িতে, মারে মারধর করে, তারপরে ওরা এখান থেকে সবাই চলে যায়। তখন আমরা ছোট ছোট ওখানে যাওয়ার পরে আর 18 বছর ধরে মানে আমার বাবারা ওখানে রয়েছে। যে লোক আমার বাবা ধরতে পারেনি, বাবা চলে গেছিল, চাপড় দিয়ে মেরেছে, মাথায় মেরেছে, সঙ্গে সঙ্গে বাবা ওখানেই পড়ে গেছে। তারপর রড দিয়ে শাবল দিয়ে বাবার পিছনে মেরে মাথার এই সবগুলো মেরে এগুলো সব কুপিয়েছে। কতজন ছিল ওখানে? অনেকজন ছিল, 20-25 জন লোক ছিল। ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন যে 21শে যে নির্বাচনের পর যেভাবে এই তৃণমূলীরা আমাদের কর্মীদের হত্যা করেছিল, সেই তুলনায় কিন্তু আমরা তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসায় আমরা যাইনি। তারা ছিলেন, তখন আমি জেলা সভাপতি ছিলাম, অত্র এলাকায় ঢুকতে পারতেন না। এই যে দাদা আছে ওনাকে অনেকবার মেরেছে। এই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে করেছি, অত্র এলাকায় প্রচুর আগ্নেয়াস্ত্র আছে, সেটাও আমরা জেনেছি, মানুষ বলছে সেই আগ্নেয়াস্ত্রকে উদ্ধার করতে হবে এবং যারা আসামি প্রত্যেককেই অ্যারেস্ট করে কঠোর বিচার দিতে হবে। সে যেই হোক, পরিষ্কার করে দেয় তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকে না, এটা পরিষ্কার। এখন এটা অনেকেই রং লাগাচ্ছে, যাকে দল আজ থেকে অনেক দিন আগে বহিষ্কার করে দিয়েছে, সে বিজেপি দেহিত বহিষ্কৃত, সে কোনো আমি জানি না সে জড়িত কিনা, কিন্তু যেটা আপনারা বললেন ওর যে নামটা আসাতে সে বহিষ্কৃত, সে কী করেছে জানি না, কিন্তু আমাদের দল থেকে সে বহিষ্কৃত। অর্থাৎ পরিবারের যেটা অভিযোগ যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে খুন হতে হয়েছে বাপি প্রামাণিককে, আর এক্ষেত্রে তৃণমূলের সঙ্গে এই চক্রান্তে স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য তিনিও জড়িত রয়েছেন বলে অভিযোগ করছে তার পরিবার। এক সঙ্গীকে মারধর করার কথা জানিয়ে প্রথমে ওই বিজেপি কর্মীকে ফোন করা হয়, ফোন করে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং এরপরে কুপিয়ে খুনের অভিযোগ তোলা হচ্ছে। আর বিজেপি কর্মী খুনের পর থেকে উধাও ওই পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল।